আপনারা সকলেই জানেন বর্তমান বিজ্ঞানীরা যা বলছেন এইসব কথাগুলো আর এইসব ঘটে যাওয়া জিনিসগুলো আমার নবী এখান থেকে আরো বহু বছর আগে বলে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা যুব সমাজের মাহফিল। আমি ছোট্ট একটা হাদিস এখানে একটু বলতে চাই, যেহেতু যুব সমাজের মাহফিল, আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো। এখন আমরা বর্তমান সমাজে একটু রাস্তাঘাটে বাজার ঘাটে বের হলে দেখতে পাচ্ছি রসুলের হাদিস, রসুল যেভাবে বলেছেন হাদিসটা তার উল্টা হয়ে গেছে। কিভাবে দেখেন, আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। এই হাদিসটির অর্থ হলো আল্লাহ রসুল বলতেছেন পুরুষদের জন্য, কাদের জন্য? পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথা কি বুঝতে পারছেন আমার? টাকনুর নিচে কাপড় পরা কি হারাম, এটা স্বয়ং নবীজি বলেছেন। এরপরে আসেন বিজ্ঞান কি বলছে, আমি একটু শোনাবো আপনাদের। পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মেয়েরা কাপড় পরবে টাকনুর নিচে, আর পুরুষেরা কাপড় পরবে টাকনুর উপরে, তাই না? রসুল তো এটাই বলেছেন। কিন্তু দেখেন, আপনারা বানরগাতের মুসলমান, খুলনার প্রাণকেন্দ্র শহরেই থাকেন, আপনারা একটু বলেন তো আমাদের যুবক ভাইদের পায়ের কাপড়টাকে এখন টাকনুর উপরে থাকে নাকি নিচে থাকে? নিচে থাকে। আর মেয়েদের কাপড় কোথায় থাকে? টাকনুর উপরে থাকে। এবার আসেন বিজ্ঞান কি বলে। রসুল বলেছেন মাস ফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে পুরুষদের যে অংশটা থাকবে সেই অংশটা জাহান্নামে যাবে, ওই অংশটা জান্নাতে যাবে না। আর টাকনুর নিচে যদি জাহান্নামে যায়, আযান হচ্ছে, যদি জাহান্নামে যায় তাহলে তো পুরো অঙ্গটাই তো জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার আসুন যুবক ভাইরা একটু খেয়াল করেন, এবার বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন, মানুষ ল্যাংড়া হোক, খোড়া হোক, লম্বা হোক, বেটে হোক, কালো হোক, ফর্সা হোক, প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? প্রত্যেকটি মানুষের ভিতরে, নারী পুরুষ সবার ভিতরে যৌবনের চাহিদাটা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনটি বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছেন, তার ভিতরে একটি হলো প্রত্যেকটি মানুষকে যৌবনের চাহিদা দিয়েছেন। পুরুষ মানুষের এই যে হরমোন আছে টাকনু, টাকনুতে বাতাস লাগে, তার হরমোন বাড়ে, তার যৌবনের চাহিদাটা বাড়ে। কিন্তু আমাদের যুবক ভাইরা, এই কথাটা বিজ্ঞান বলতেছে, যুবক ভাইরা টাকনুর নিচে আজকেরা কাপড় পরে, সেজন্য তাদের যৌবনের চাহিদাটা কমে যায়। আছে না না? একটু বলেন। আমি কি মিথ্যা বললাম? বিজ্ঞানের কথা বলতেছি, রসুলের হাদিস তো শোনাইলাম, আবার বিজ্ঞান দিয়ে বলতেছি। এবং আমাদেরকে অবশ্যই যুবক ভাইদেরকে বলবো, ভাব মারার সময় অনেক আছে, কিন্তু ভাব যদি শিখতে হয় ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে ভাব শিখতে হবে। কথা বল ঠিক কিনা?